हे व्हाट्सअप आज के আমরা করব মন্ডলা আর্ট। তো বেশি দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। আজকে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে মন্ডলা আর্ট। তো এখানে প্রথমে আমি একটা সার্কেল ক্রিয়েট করছি পেন্সিল কম্পাসের সাহায্যে, অ্যান্ড দেন সেটাকে আস্তে আস্তে নিজের মতো করে ডিজাইন করব। এখানে ভিডিও পোর্শনটা একটু ফাস্টে করা আছে, না তো ভিডিওটা অনেকটা বড় লেন্দি হয়ে যেত। এখানে আমি চাঁদার ইউজ করেছি পোর্শনগুলোকে ভালো করে মার্ক করার জন্য, যেখানে যেখানে ডিজাইন ক্রিয়েট করব, যাতে দেখতে মন্ডলা আর্টটা দেখতে ভালো লাগে। তো এখানে আমি যে ডিজাইনটা ক্রিয়েট করছি সেটা কোনো জায়গা থেকে কপি নয়, এটা আমার নিজের মন থেকে বানানো ডিজাইন। তো এখানে আমি বেসিক্যালি প্রথমে পেন্সিল কম্পাসের সাহায্যে একটা আউটলাইন টাইপের ক্রিয়েট করেছি, অ্যান্ড দেন পেনের ইউজ করে, জেল পেন আমি ইউজ করেছি, তোমরা চাইলে ডট পেনের ইউজ করতে পারো। জেল পেন ইউজ করে সেটাকে ডিফারেন্ট ডিজাইনে সেটাকে সাজিয়েছি। তো মন্ডলা আর্ট কি? তো বেসিক্যালি প্রশ্ন আসতেই পারে মন্ডলা আর্ট কি। মন্ডলা আর্ট হচ্ছে একটা আর্ট ফর্ম। তো মন্ডলা যে ওয়ার্ডটা, এটা বেসিক্যালি সংস্কৃত থেকে এসছে, আজ থেকে আজ নয়, এটা বহু বছর আগের থেকে প্রচলিত রয়েছে, প্রায় 5 to 60 BC। অ্যান্ড বেসিক্যালি এটা টু টাইপস, একটা গর্ভা ধাতু, একটা বজ্রা ধাতু, যেটার ইংলিশ মানে হচ্ছে ওয়ার্ম ওয়ার্ল্ড অ্যান্ড ডায়মন্ড ওয়ার্ল্ড। তো বেসিক্যালি মন্ডলা আর্ট আমাদের ইউনিভার্সকে ডিফাইন করে, বা বলতে পারি বুদ্ধিজমকে ডিফাইন করে, হিন্দুইজমকে ডিফাইন করে। আমরা যে পুজো করি, পুজোর সময় যে আলপনা দিই, ওটাও একটা টাইপ অফ মন্ডলা আর্ট। তো এখানে আমি যে ডিজাইনটা করছি সেটা পুরোপুরি চাঁদমালা টাইপের। মানে আমরা যখন কোনো দুর্গা পুজো বা সরস্বতী পুজোয় মাকে চাঁদমালা অর্পণ করি, বা কোনো দেবতাকে চাঁদমালা অর্পণ করি, এটা ওই ডিজাইনেই আমি ক্রিয়েট করেছি। তো অলমোস্ট ভিডিও শেষের মুখে। তো যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখেছো তাদেরকে ধন্যবাদ, পাশে থেকো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো লাস্টের দিকটা তোমরা এনজয় করো, তারপরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।